আসসালামু আলাইকুম, সবাই দেখেন আজকে হালিম রান্না হবে। এই তো হালিমের প্যাকেট, তো পানি দিয়ে এগুলো ভিজিয়ে রাখছি। তো কীভাবে রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আমি আমার মতো রান্না করব। আমি জানি সবার মতো আর পারি না, যতটুকু পারি এতটুকু শেয়ার করবো আপনাদের মাঝে। তো সব কিছু নিয়ে পাকঘরে চলে আসছি। তো আসার পরে দেখতেছি আম্মু গরুর মাংসগুলো সুন্দর করে কুটিয়ে ছোট ছোট পিস করে রাখি দিয়েছি ধুয়ে। তো যাই হোক, আমি রান্না করতে অনেকটাই মানে আমার হেল্প হয়েছে, মানে হেল্প করছে সবাই। তো আমি এখন একটা বড় ডেকচি নিয়ে অনেকগুলা পেঁয়াজ কাটছি, 4-5টা, এগুলা ফ্রাই করতেছি। তো পেঁয়াজ বেরেস্তা অনেকগুলা করছি, কয়টা তুলে রাখছি আর কয়টা দিয়ে দিছি মশলার সাথে। তো পেঁয়াজগুলোর সাথে দেখেন আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে ভালো করে কষাই। যা যা লাগে হালকা জিরের গুঁড়া, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালো করে কষাই। আমি মাংসগুলো দিয়ে দিছি। এক হাতে ভিডিও করতেছি, তাই সব ভিডিও করতে পারি নাই। তো ভালো করে মাংসগুলো কষাই মশলার সাথে। এখন আমি পানি দিয়ে দিছি, বেশি করে পানি দিছি, কারণ হালিমগুলো সিদ্ধ হইতে সময় নেয়, তো তাই বেশি করে পানি দিছি। তো দেখেন আমি এখন ঢাকনা দিয়ে রাখে দেবো। তো ঢাকনা দিয়ে রাখার পরে দেখেন কি সুন্দর বলক আসছে, কি সুন্দর ফুটতেছে, দেখেন আমার অনেক অনেক ভালো লাগতেছে। তো ফাইনালি দেখেন আমার হালিমটা রান্না হয়ে গেছে, ঘরে নিয়ে আসছি। তো ইফতারের পরে আমরা হালিমগুলো খাইতেছি। ইফতার করছি বুটমুড়ি দিয়ে, পরে হালিম খাইতেছি। ইফতার করে মাগরিবের নামাজ শেষ করে চলে আসছি হালিম খাইতে। তো মাশাল্লাহ অনেকগুলো মাংস দিয়েছি হালিমের সাথে, আর এত সুন্দর হয়েছে কালারটা, আর সবাই খেয়ে বলতেছে অনেক অনেক মজা হয়েছে। তো আমি এখন প্লেটে প্লেটে সবার জন্য বাড়তেছি। তো কত সুন্দর দেখেন, উপর দিয়ে আমি শসা, লেবুর রস, ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে একটা প্লেটে সাজাইছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।